বাংলায় চলছে ভোট যুদ্ধ। প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। এবার সবার নজর 29শে এপ্রিল দ্বিতীয় দফার দিকে। কারণ প্রথম পর্ব তুলনামূলক শান্তিপূর্ণ হলেও সামনে অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা। আর সেই অগ্নি পরীক্ষা দেবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট যাতে ভয়মুক্ত, স্বচ্ছ, নিরপেক্ষ হয়, এই দায়িত্ব এখন অনেকটাই তারই কাঁধে। তবে প্রথম দফার ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের তরফে সন্তোষের সুর শোনা গিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ভোট অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে। কমিশনের দাবি, ভোটাররা কোনো ভয় ছাড়াই বুথে গিয়ে ভোট দিয়েছে। রাজ্যে ভোটদানের হারও নজর কেড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এবার প্রথম দফার হার পৌঁছেছে 92.25%, যা অতীতের বহু রেকর্ড ছাপিয়ে গেছে। এই সাফল্যের কৃতিত্ব হিসাবে কমিশন জানিয়েছে, উন্নত মানের ভোটার স্লিপ, বুথে ভোটারের সংখ্যা কমানো, বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য অতিরিক্ত সহায়তা এবং সব বুথে ওয়েবকাস্টিং এর মাধ্যমে নজরদারি, এই সব ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করেছে। জ্ঞানেশ কুমার নিজেও নির্বাচন কমিশনারদের সঙ্গে সরাসরি ভোট পর্ব পর্যবেক্ষণ করেছেন। রক্তপাতহীনভাবে 23শে এপ্রিল প্রথম দফার ভোট মিটলেও ভোটের পরেই রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তর বিধানসভা এলাকায়। কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ কুইতুন্ডির প্রতিবেশী তথা ঘনিষ্ঠকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। স্ত্রী ও ছেলের সামনেই কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়কে পিটিয়ে খুন করা হয়। কি কারণে এই ঘটনা, তার তদন্ত করছে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম দফার সাফল্য মানেই তো লড়াই শেষ নয়, কারণ 29শে এপ্রিলের ভোটে ভাঙড় সহ একাধিক স্পর্শকাতর ও উত্তেজনাপ্রবণ এলাকায় ভোট গ্রহণ হবে। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বুথ নিরাপত্তা, সবকিছুর উপর নির্ভর করবে কমিশনের গ্রহণযোগ্যতা। এই কারণেই এখন আলোচনার কেন্দ্রে জ্ঞানেশ কুমার। তার অগ্নি পরীক্ষা তো বলাই যায়। 2025 সালে 18 ফেব্রুয়ারি তিনি দেশের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেন। তার পূর্বসূরি রাজীব কুমারের অবসরের পর এই পদে আসেন জ্ঞানেশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি তাকে মনোনীত করে। পরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই নিয়োগে অনুমোদন দেন। যদিও সেই নিয়োগ ঘিরে শুরু থেকেই রাজনৈতিক বিতর্ক ছিল। বিরোধী দলনেতা রাহুল গান্ধী ওই প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। জ্ঞানেশ কুমার কেরল ক্যাডারের 1988 ব্যাচের IAS অফিসার। উত্তরপ্রদেশে আগ্রায় 1964 সালের 27শে জানুয়ারি জন্ম তার। IIT কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিটেক করার পর ব্যবসায়িক অর্থনীতি ও পরিবেশ অর্থনীতি নিয়ে পড়েছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরও পড়াশোনা করেছেন তিনি। প্রশাসনিক জীবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সময়ও তিনি গুরুত্বপূর্ণ নীতিগত ভূমিকা পালন করেছিলেন। তবে বিরোধী শিবিরের একাংশের অভিযোগ, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ জমা পড়েছে লোকসভায়। রাজ্যসভায় 73 জন সাংসদের স্বাক্ষর সহ নোটিশও জমা দেওয়া হয়েছে। অভিযোগ, বিরোধীদের প্রতি পক্ষপাত, দুষ্ট মনোভাব, এমনকি ভোট প্রক্রিয়ায় প্রশ্ন তোলার বিষয়ও। যদিও কমিশন বা সরকারের তরফে এই অভিযোগ মানা হয়নি। এই চাপের মধ্যেই বাংলায় নির্বাচন তার কাছে শুধু একটি রাজ্যের ভোট নয়, বরং বিশ্বাসযোগ্যতার লড়াই। এখানে শান্তিপূর্ণ ভোট করানো গেলে তা জ্ঞানেশ কুমারের নেতৃত্বে বড় সাফল্য হিসাবে দেখা হবে। দ্বিতীয় দফার ভোটে তাই কমিশনের প্রতিটি পদক্ষেপ নজরে থাকবে। কোথায় কত কেন্দ্র বাহিনী মোতায়েন হলো, স্পর্শকাতর বুথে কি ব্যবস্থা নেওয়া হলো, অভিযোগ এলে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু রাজনৈতিক দল নয়, ভোটাররাও দেখতে চাইছেন কমিশন কতটা নিরপেক্ষ। জ্ঞানেশ কুমারের মেয়াদ 2029 সালের 26শে জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে 2027 সালের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন ও 2029 সালে লোকসভা নির্বাচনও তার তত্ত্বাবধানে হওয়ার কথা। 29শে এপ্রিল শুধু দ্বিতীয় দফার ভোট নয়, এদিন পরীক্ষা হবে
জ্ঞানেশ কুমারের।